বিশাল নিয়ামত। আল্লাহ যে সমস্ত নিয়ামত আমাদের জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত বডির মধ্যে দিছেন, মৃত্যুর আগে আল্লাহ যেন একটু কেড়ে না নেন। বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আর রাতকে করেছি আচ্ছাদন, আবরণ, দিনকে রুজি কামাবার জন্য ব্যবস্থা করে দিয়েছি। দিনের বেলা রুজি কামাবে, দিনের বেলায় ঘুমায় থাকবেন না। বহুত মানুষ আছে সকাল বেলায় ঘুম দিল, 12টা 1টা বাজে গেল। উর্দুতে ছোটবেলায় পড়েছিলাম জিসনে সোয়া উসনে খোয়া, যে ঘুমাইলো সব সর্বনাশ করলো। অসময় ঘুমানো সর্বনাশ হয়ে যাবে সব। এই জন্য আল্লাহ পাক বলেছেন দিনটারে বানাইছি রুজি কামাবার জন্য। রুজি কামাও, রুজি কামানো এটা একটা ইবাদত। রুজি কামানো কি? হালাল রুজি কামাবেন, ইবাদত। আপনি যে আপনার স্ত্রীকে একটা ব্লাউজ কিনে দেন, কাপড় চোপড়, প্রয়োজনীয় কসমেটিক্স কিনে দেন, আপনি যে বাজার ঘাট করেন, সব হালাল পয়সা যদি হয় সাদকা দেওয়ার মতো সমান সওয়াব হবে। রুজি কামাইতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম। রুজি কামাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ বলে। নামাজ যখন শেষ হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আমার অনুগ্রহ, রিজক অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন, যাতে করে তিনি তার কওমের কাছে দাওয়াত পৌঁছান। এ কথা বলা হয় নাই লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীর কাছে যেন তিনি দাওয়াত পৌঁছাতে পারেন, আল্লাহর সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করাতে পারেন, জান্নাতের সুসংবাদ দিতে পারেন, হেদায়েতের দাওয়াত পৌঁছে দিতে পারেন। এই জন্য আমি রাসূলকে পাঠিয়েছি তাম বিশ্বের সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তিনি সকলের জন্য। তার সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পেশ করলেন, তার মর্যাদা এত বেশি, নবীর মর্যাদা এত বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের কোনো ব্যাপারে যদি বলেন হ্যাঁ, অমনি উম্মতের জন্য তা হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। কি আছে এমন যে তার মুখের কথা নেই, কোন পরামর্শের ধার ধারে না, মুখের কথাটা কি? আইন। রাসূল যদি বলেন হ্যাঁ, উম্মতের জন্য কি হয়? হালাল। রাসূল বলছেন না, উম্মতের জন্য কি হয়ে গেল? হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে লেজিসলেটিভ পাওয়ার, আইন তৈরি করার অধিকার আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। রাসূল ছিলেন শারে, শরীয়ত প্রণেতা। হালাল হারামের সীমারেখা কোরআনে যা আছে এতগুলি শেষ নয়। হালাল হারামের সীমারেখা রাসূলের পাককে প্রদান করার জন্য, নির্ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দিয়েছেন, পাওয়ার দিয়েছেন।